আমার হারিয়ে গেছে দৃষ্টি। এত মেঘের কোণে কোণে এলো বাতাস শুভু শনে, এত মেঘের কোণে কোণে এলো বাতাস শুভু শনে। রিমঝিম ঝিম রিমঝিম বৃষ্টি, একই দুষ্টু অনার সৃষ্টি। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, ওগো বৃষ্টি তুমি মিষ্টি। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এ কোন অপরূপ সৃষ্টি। এত মিষ্টি মিষ্টি মিষ্টি, আমার হারিয়ে গেছে দৃষ্টি। একদম ঝড় বৃষ্টিকে সঙ্গে নিয়ে 300 ঢুকে পড়েছে এবং আনন্দের 1 ঘন্টার সময় যেখানে থ্রিলিং থার্সডে, সেখানে সবাইকে ওয়েলকাম। আমাদের খুব ঘটনাবহুল সপ্তাহ যাচ্ছে। আমাদের ভোট হলো, আমরা প্রচুর লাইন দিয়ে ভোট দিলাম এবং ভোটের দিনে একটুখানি যেহেতু বৃষ্টি হয়ে একটু স্বস্তি হলো। আমার ধারণা যেখানে যেখানে অনেক লম্বা লম্বা লাইন পড়লো সেখানে অতটা কষ্ট হয়নি। আমরা যেটা ভাবছিলাম না যে এবারে ভোট দিতে গিয়ে খুব কষ্ট হবে গরমে, কিন্তু প্রকৃতিও কিন্তু বোধহয় চাইছিলেন যে আমরা সকালেই গিয়ে আমাদের এই নাগরিক অধিকারকে আমরা কায়েম করি। তো সেখানে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা এবং যাদের শুভবুদ্ধি নেই, আমরা সবাই মিলে একসঙ্গে রয়েছি, কারণ সময় এখানে আনন্দের 1 ঘন্টা। এবং আনন্দের 1 ঘন্টায় আমরা একসঙ্গে 4 জন। সেখানে আমি সবার সঙ্গে আলাপ করিয়ে দেব। প্রথমেই রয়েছে অদিতি। অদিতি বিশিষ্ট বাচিক শিল্পী তো বটেই, তার সঙ্গে ও লেখে, এইটা আমি খুব অ্যাপ্রিসিয়েট করি। কারণ সবসময় কি হয়, মেয়েরা যেরকম করে পৃথিবীটাকে দেখে, পুরুষেরা যতই পুলক বন্দ্যোপাধ্যায় যতই লিখুন, গৌরীপ্রসন্ন মজুমদার যতই লিখুন, শ্যামল গুপ্ত যতই লিখুন না কেন মেয়েদের কথা, কিন্তু একজন মেয়ে যখন মেয়ের কথা লেখে তখন সেটার একটা সেটা একদম ভেতর থেকে লেখে, তাই না? একদম। আর যা দেখছি চারিদিকে আমরা সেটা উপলব্ধি থেকে লিখি আমরা। এই হলো কথা। তো সেই জন্য অদিতি আজ এসেছে, এটা আমাদের একটা আলাদা করে আমাদের একটা আনন্দের জায়গা। এবং তারপরে আমার এই 2 ছাত্রী, 2 পুরাতন পাপি বসে রয়েছে পাশাপাশি। আজ নীলকমল এবং লাল কমলই বলি, তোরা নাকি বলেছিলি তোরা লাল কালো ম্যাচ করবি, এইসব বললি, তা স্পষ্ট দেখলে মানে নীল রঙের শাড়ি পরে এসেছে। আসলে বনসাইয়ের বর বলেছে যে ওকে নিলে তো খুব ভালো লাগে, ওই জন্য ও মাইক কোন দিকে নিয়ে ও নিজে না বৃষ্টি বৃষ্টি এরকম করে গাইছে, যেন হাজবেন্ড দাদা যেন একটুখানি দেখে নেয় কিরম লাগছে। তো বনসাই, আপনারা কিন্তু বনসাই বলবেন না, তাতেও খুব রেগে যায়। তো আমাদের এই 4 ফুটের ভীষণ সুন্দরী মহিলা, তিনি হলেন শ্রীমতী ছন্দা, তুই কি দাশগুপ্ত, ছন্দা দাশগুপ্ত। দাশগুপ্ত সম্বন্ধে কিছু বলতে গেলে রাজা তো চলে আসবে, দিল্লি থেকে চলে আসবে আমায় শাসন করতে। এবং তার পাশে প্রাট, আমাদের প্রতিভা। ঘোষ আর দাশগুপ্ত খুব মিলে গেছে না, প্রাট হলো ঘোষ, হলো দাশগুপ্ত এবং আমি অদিতির কি চক্রবর্তী। না ওকে আমরা দলে নেবো না, ও আলাদা। কিন্তু সকলে আনন্দের 1 ঘন্টায় যাদের সকলকে দলে নেব তারা হলেন আমাদের ফেসবুক ফ্যামিলি এবং একাডেমি ফ্যামিলি। একাডেমি ফ্যামিলিকে ওরা তো এমনিতেই বুঝিয়ে এসেছে, আমরা যেমনই গাই না কেন, যা কিছু করি তোরা ভেরি গুড, এরকম শুনিনি, অপূর্ব ভালো হয়েছে, এইরকম প্রচুর মেসেজেস করবি, এইটা ওরা অলরেডি বলে দিয়েছে। যারা যারা আমাদের আনন্দের 1 ঘন্টায় ফার্স্ট সেকেন্ড থার্ড ঢুকে গেছে তাদের কথা বলি। আজ বুলবুল রথিনদার মোবাইল থেকে গুড ইভিনিং পাঠিয়ে দিয়েছে বুলবুল। তারপরেই দেখছি মনুষ শ্বেতার অনেকগুলো ওয়েলকাম মেসেজেস এসেছে। মনুষ শ্বেতা থ্যাংক ইউ, এবং থ্যাংক ইউ ফর শেয়ারিং। এবং তারপরে শাশ্বতী ব্যানার্জি, 3 জনকেই কনগ্রাচুলেশনস। বুলবুল, মনুষ্যতা এবং শাশ্বতী, আমরা অন এবং তোমরা 3 জনে অন। আমরা একটু, আমি অদিতিকে বলছিলাম যে একটা বর্ষার কবিতায় আসতে, যেহেতু এখন হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল, তার আগে আমি একটু ফেসবুক ফ্যামিলি, একাডেমি ফ্যামিলিকে একটু গ্রিট করে নিই আর সবাইকে একটু শেয়ার করার অনুরোধ। সবাই একটু আপনারা শেয়ার করে দিলে আমাদের যেখানে যেখানে নোটিফিকেশন পৌঁছয় না, আপনাদের শেয়ার পৌঁছে যায় এবং আমাদের একটু শ্রীবৃদ্ধি ঘটে। শাশ্বতীর শুভ সন্ধ্যা দেখেছি। আমাদের শিষ্টু ঢুকে গেছে, চন্দনা ঢুকে গেছে, বাণীদি, বাণী সেন বৃষ্টিতে ভিজে, তোমাদের বেশ ঝরঝরে লাগছে না? ওরা খুব থ্যাঙ্কফুলি বৃষ্টি শুরু হওয়ার জাস্ট আগে ঢুকেছে, তো কাজেই সেদিক থেকে ভালো। বুঝি আমাদের সাউন্ড ব্যালেন্স বলবি, দেখলাম তুই ঢুকে গেছিস। স্বাগতা আমাদের খেজুর ঢুকে গেছে সৌদি আরব থেকে। সবাই একটু আমাদের একাডেমির সবাই স্পেশালি একটু বলবি আমাদের সাউন্ড ব্যালেন্স ঠিক আছে কিনা। ভীষণ ভালো লাগছে তোমাদের এই যে প্রথম
প্রথম ডক্টর কমেন্ট ঢুকে গেছে, শিষ্টু পাঠিয়ে দিয়েছে, এটা ভীষণ ভালো লাগছে তোমাদের, থ্যাংক ইউ শিষ্টু। জলিদি গুড ইভিনিং পাঠিয়েছো, অনেক ভালোবাসা দিলাম, থ্যাংক ইউ জলিদি, থ্যাংক ইউ ফর শেয়ারিং। চন্দনা লিখেছে শুভ সন্ধ্যা, অতিথি শিল্পীকে অনেক অভিনন্দন, সাথে আমাদের দুই সখী এবং আমাদের সকলের প্রিয় ম্যাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, এটা আমাদের চন্দনা পাঠিয়েছে। আর আজ আমাদের অতিথি হয়ে বনসাইয়ের বন্ধু অদিতি না, তো কাজে ওদের বন্ধুত্বের আচ্ছা স্কুলের বন্ধু, সেই যে যখন ওরা আগের সেঞ্চুরিতে 60-এর দশকে যখন ওরা ওই মোটামুটি ইন্ডাস্ট্রিয়াল যুগ যখন ভারতবর্ষে ঢুকছে, তখন যখন ও পড়াশোনা করছিল স্কুলে, সেই সময় থেকে ওরা বন্ধু, তো কাজে ওদের বন্ধুত্বের গল্পেও আসবো। কিন্তু এখন আমরা একটু অদিতির কাছে একটু বৃষ্টির কবিতা শুনবো। বাইরে বৃষ্টি আর এটা রবি মাস পড়েছে, তা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছোট্ট অংশ আমি পাঠ করছি। এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও দিনে মন খোলা যায়, এমনও মেঘস্বরে বাদল ঝড়ো ঝড়ে, তপনহীন ঘন তমসায়, সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহি আর। আমরা যখন বলছি যে এরকম সকলেই চলে আসো, তখন বলছি এমন কেউ নেই, আর এটা শুনে আপনারা ইন্সপায়ার্ড হয়ে হঠাৎ করে চলে যাবেন না। এবং আজ আমরা এত রকম ওরা গান এবং সঙ্গে কবিতা ভেবে এসেছে, তো আজ আমাদের খুব সুন্দর একটা বৃষ্টি ভেজা আমরা সন্ধে রাত তৈরি করছি। এবং আমাদের টাইমলাইনে যারা রয়েছেন তাদের তো সন্ধ্যার শুভেচ্ছা বটেই, এবং যারা চারিদিকে ছড়িয়ে রয়েছেন পৃথিবীর নানা প্রান্তরে, খেজুর যেরকম ঢুকে গেছে, সকলকে শুভ দিনের শুভেচ্ছা জানিয়ে আমরা আজ ওদের প্রথম যেটা প্ল্যান্ড গান, যেটা এটা অনিন্দর গান না, অনিন্দ বসুর গান, আজ গানের তালে হৃদয় দিলে, আচ্ছা আচ্ছা, এটা পরশ পাথর, যখন অনিন্দরা সব একসঙ্গে পরশ পাথরে, তখন খুব হই হই একটা বাংলা ব্যান্ডের সময়, তো সেই সময়ের গান আজ গানের তালে হৃদয় দোলে। এবং পরশ পাথর হলো প্রায় সেই প্রথম দিকে বাংলা ব্যান্ড যারা কলকাতাতে বসে শুধুমাত্র রক নয়, পল্লী গানের ছোঁয়া নিয়ে এসেছিলেন তাদের প্রেজেন্টেশনে। তো এইটা, এবং তারপরে অদিতির কবিতা। 39 104 ই ফ্ল্যাট। হলুদ ধানের দোদুল দোলায় পিয়াসী মন দোলে, হলো সুজন আমার ঘরে তবু আইলো না, এ পোড়া মনের জ্বলন কেন বুঝলো না, হলো সুজন আমার ঘরে তবু আইলো না, এ পোড়া মনের জ্বলন কেন বুঝলো না। বাজে ওই কালো মেয়ের এমন দিনে মন লাগে না কাজে, ওই কোকিলাটার কুহু কুহু কার লাগি গো বাজে, ওই কালো মেয়ের এমন দিনে মন লাগে না কাজে, দূরে কোথাও রাখাল বাসি পাগল হাওয়ায় ভাসে, সুজন আমার ঘরে তবু আইলো না, এ পোড়া মনের জ্বলন কেন বুঝলো না, হলো সুজন আমার ঘরে তবু আইলো না, এ পোড়া মনের জ্বলন কেন বুঝলো না। দুলে কালো কপালে
ঘরে তবু আইলো না। এই পোড়া মনের জ্বলন কেন বুঝলো না, হলো সুজন আমার ঘরে তবু আইলো না। এই পোড়া মনের জ্বলন কেন বুঝলো না, হলো সুজন আমার ঘরে তবু আইলো না। এই পোড়া মনের জ্বলন কেন বুঝলো না। কিছু কিছু সময় আমি ভাবি যে যখন তোদের দেখতে দেখতে প্রাট তো এখন ওয়ান অফ দি ওল্ডেস্ট স্টুডেন্টস, বনসাই তোরও তো কত বছর হয়ে গেল। হ্যাঁ, মাইক ছাড়া বল, সবাই মেঘের মধ্যে দিয়ে তো কণ্ঠস্বর শুনে নেবে। 4 বছর হয়ে গেল। তো এই দেখো আমাদের কম্বিনেশনটা কিন্তু ভালো লাগছে। এটাই হলো না ওদের সবচেয়ে বড় সুন্দর জায়গা, নিজেরাই নিজেদের প্রশংসা করে, মানে কাউকে মানে সুযোগ দেওয়ার দরকার নেই যে মানে লোকেরা একটু বলবে ভালো। আমাদের কিন্তু বেশ সুন্দর লাগছে, আমরা খুবই সুন্দর গান গাইছি। তার মধ্যে এইটা গাইতে গেলেই না আমার প্র্যাটের কথা মনে পড়ে। এইটা না আমরা প্রথমবার যখন করেছিলাম আমরা অ্যাকশন করে গিয়েছিলাম যে পশ্চিম কোণে সূর্যি ডোবে আধারে মন কাঁদে, এটাতে প্র্যাট যা হাসলো, আধারে মন কাঁদে। আমি বলছি কাঁদের টেক্কাটাতে হাসছিস কেন? তখন বলেছিল নাকি গান গাইতে গেলে মনে নাকি এত আনন্দ হয়, তাতে অটোমেটিক্যালি হাসি এসে যায়। এটা কিন্তু খুব খুব ভালো যে গানটা যে ওদের মনের মধ্যে একটা আনন্দের সঞ্চার করে, একটা মিউজিক থেরাপির জায়গা হয়। আর মিলিশ সর্বাণী লিখেছেন খুব সুন্দর, বুলবুল লিখছে কি ভালো লাগছে কবিতা গান, তোমার কথা শুনতে খুব মজা লাগে, 4 সুন্দরী, এটা বুলবুল পাঠিয়েছো। মধুমিতা আমাদের গুজরাট থেকে, গুড ইভিনিং ফ্রম দ্য লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া, চিটকুল, হিমাচলেতে, ইটস নিয়ার টিবেট বর্ডার। মধুমিতা লিখেছে টিবেটে গেছো, যখন গেছো আমাদের সবার জন্য ওই ইয়াকের দুধের লজেন্সটা, চকলেট কি হয় নিয়ে আসবে। খুব ভালো, খুব এনজয় করো। শিপ্রা চৌধুরী দে লিখেছেন অপূর্ব, থ্যাংক ইউ শিপ্রা। দুর্বা ব্যানার্জি বন্ধু ঢুকে গেছেন, লিখেছে আহা অপূর্ব, থ্যাংক ইউ দুর্বা। মশা ঢুকে গেছে, আচ্ছা প্র্যাট আরেকটু জোরে গা, এটা মশা পাঠিয়েছে আমাদের দীপা। তো প্র্যাট আরেকটু এটাতেও কি তুই হাসছিস? আমি ওকে বলেছিলাম লাইভে, আমার মনে পড়ে গেল জোরে গা। আচ্ছা সোনালি আরেকজন ভীষণ সুইট আমাদের ছাত্রী ঢুকে গেছে, বুলিদি ঢুকে গেছে, শুভ সন্ধ্যা পাঠিয়েছে। অশোক রঞ্জন, থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং। সুজাতা ব্যানার্জির হাট দেখছি। চৈতালি আমাদের পাড়ার বৌমা ঢুকে গেছে, চৈতালি ওয়েলকাম। তো আমরা যখন আজই গানের তালে গাইলাম, তাহলে কি অদিতি এর সঙ্গে কি একটা ম্যাচিং কবিতা হয়ে যাবে? হ্যাঁ, আমি এর সঙ্গে না আমার খুব নস্টালজিক লাগছে। আমি একটা ছোটবেলার কবিতা বলছি, তুমি একটু বাঁশিটা দিতে পারবে? দেখো দিতে পারবো। বাঁশি হয়তো এটাতে হবে না, আমি পিয়ানোতে একটু ছোট করে বাজাই। ঠিক আছে, চলো। কবিতাটা কিন্তু ছোটবেলায় আমরা ছন্দের মতো করে বলতাম, কিন্তু আমি এখন এটা আমার মতো করে বলছি। দেখো রবীন্দ্রনাথ মানে এই কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটা একদম লিখেছেন যখন একটা ছবি ফুটিয়ে তুলেছেন। আমি এই গানটার সঙ্গেই আমার মনে হলো তাই আমি সেই কবিতাটাই করছি। ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল, ডালে ডালে পুঞ্জিত আম্র মুকুল, চঞ্চল মৌমাছি গুঞ্জরি গায়, বেণুবনে মরমরে দক্ষিণ বায়, স্পন্দিত নদী জল ঝিলিমিলি করে, জ্যোৎস্নার ঝিকিমিকি বালুকার চরে, নৌকা ডাঙায় বাঁধা কাণ্ডারি জাগে, পূর্ণিমা রাত্রির মত্ততা লাগে, খেয়া ঘাটে ওঠে গান অশুদ্ধ তলে, পান্থ বাজায় বাঁশি আন মনে চলে, ধায় সে বংশী রব বহুদূর গায়, জনহীন প্রান্তর পার হয়ে যায়, দূরে কোন শয্যায় একা কোন ছেলে, বংশীর ধ্বনি শুনে ভাবে চোখ মেলে, যেন কোন যাত্রী সে রাত্রি অগাধ, জ্যোৎস্না সমুদ্রের তরি যেন চাঁদ, চলে যায় চাঁদে চড়ে, ছুঁয়ে যায় তরি মেঘেদের ঘাটে ঘাটে, ছুঁয়ে যায় তরি, রাত কাটে ভোর হয় পাখি জাগে বনে, চাঁদের তরণী ঠেকে ধরণীর কোলে। মানে দেখো একটা কি সুন্দর একটা মনোরম একটা ছবি যেন ফুটে উঠেছে, একটা রাতের ছবি দিয়ে ছবি আঁকা। আর আমি দেখলাম জয়ন্তী দি খুব অ্যাপ্রিসিয়েট করে লেখা পাঠিয়েছেন, ওটা যদি আবার চোখে পড়বো জয়ন্তী দি, নয়তো চলে গেল যে কবিতার সঙ্গে গান যে আপনার ভালো লাগছে এইটা আপনি পাঠিয়েছেন। আশিস ঢুকে গেছো, আর রঞ্জনা আমাদের হাতিবাগান ঢুকে গেছে,
আশিস লিখেছো শুভ সন্ধ্যা, শুভ নববর্ষ, সবাইকে খুব সুন্দর লাগছে। নির্ঝরের স্বপ্নভঙ্গ কিংবা বাংলাদেশের কোনো কবির যদি কবিতা হয়, তো ওরা আজ আসলে কি আশিস, ওরা একটু যেহেতু গানের সঙ্গে কবিতার একটা মেলবন্ধন আমাদের উপহার দিচ্ছেন, তো সেইটা থেকে হয়তো আমরা একটু ডিভিয়েট করতে পারবো না, কিন্তু সবসময় কি হয় তোমাদের রেফারেন্সে খুব সুন্দর কিছু কবিতার কথা আমাদের মনে পড়ে যায়। পার্থপ্রতিম ভট্টাচার্য, দারুণ দারুণ, বৃষ্টি থামার শেষে গানটা প্লিজ দিদিভাই। পার্থবাবু, আমরা একটু ওই স্ক্রিপ্টে রয়েছি এখন, কিন্তু বৃষ্টি থামার শেষে আমি ডেফিনেটলি আপনার জন্য পরের সোমবার আমাদের আবার আনন্দের 1 ঘন্টা মনে করিয়ে দিলেই সেদিন গিয়ে দেব। শিষ্টু লিখেছিস অপূর্ব, প্রতিমার ছন্দা, তার মানে অদিতিকে একটু ইমপ্রুভ করতে হবে। যখন অদিতি যখন বেচারা অপূর্ব পাইনি তোর কাছ থেকে, ধরেই নিলাম আমরা এটা। চৈতালির হাট দেখছি। ছন্দিতা ভ্রমর লিখছে ঝড় বৃষ্টি চলছে চলুক, আড্ডার সাথে গান, ঠান্ডা ঠান্ডা পরিবেশে জুড়িয়ে যাচ্ছে প্রাণ। মৌসুমি বলছে যে দারুণ গানটা, যেটা আমাদের গানের আজই গানের তালে, এইটা পরশ পাথরের ফ্রিলি অ্যাভেলেবল ইউটিউবে, এটা মৌসুমি ডেফিনেটলি শুনে নিও। জলিদি শুরুটা দারুণ, অনেক ভালোবাসা। ইতু সরকার শুভ সন্ধ্যা। নিপা, তোমাদের গান শুনে আমার খুব ইচ্ছে করে তোমাদের সঙ্গে গান গাইতে। তো ইতু, আমরা তো এমন গান করি যেগুলো তো তুমি গলা মেলাতেই পারো, যেরকম পরের গান কি ভেবেছিস তোরা? 1 2 3 চলে যায়। 1 2 3 চলেছে সারাদিন। 110 বাতের ব্যথায় কেতরে যাচ্ছে, ওরা নাকি 1 2 3 চলেছে সারাদিন গাইবে। আচ্ছা 110 আচ্ছা, গা। 120 ই ফ্ল্যাট। এটা বোধহয় কখনো মেঘ সিনেমাটাতে উত্তম কুমার, কেন উত্তম কুমারের লিপে গানটা দেয়নি কে জানে, কিন্তু আমার বড় প্রিয় গান, মান্নাবাবুর গাওয়া। মান্নাদের জন্মদিনও আসছে সামনে, সেই উপলক্ষে আমাদের একটা বিশেষ ভিডিও রিলিজ হবে খুব সম্প্রতি, কাজে সেটার জন্য সবাইকে বলবো একটু পেজে লক্ষ্য রাখতে। চলে যে সারাদিন, হৃদয়ে বাজে বিন বুঝি সে জানে, মন ভুলেছে দুয়ার খুলেছে, তারি ছোঁয়া সেই গানে। 1 2 3 চলে যে সারাদিন, হৃদয়ে বাজে বিন বুঝি সে জানে, মন ভুলেছে দুয়ার খুলেছে, তারি ছোঁয়া সেই গানে। চোখেতে সহসা এগিয়ে আলো, হারিয়ে গেল যে সবই কালো। চোখেতে সহসা এগিয়ে আলো, হারিয়ে গেল যে সবই কালো। সেই আলোকে প্রতিপলকে তারি ছবি শুধু কাছে গানে, ও মন ভুলেছে দুয়ার খুলেছে, তারি ছোঁয়া সেই গানে। 1 2 3 চলে যে সারাদিন, হৃদয়ে বাজে বিন বুঝি সে জানে, ও মন ভুলেছে দুয়ার খুলেছে, তারি ছোঁয়া সেই গানে। ইচ্ছে করে হয়তো কিছু করি, নয়তো দেখি স্বপ্ন আহামরি। ইচ্ছে করে হয়তো কিছু করি, নয়তো দেখি স্বপ্ন আহামরি। এ যেন পৃথিবী খুশির মেলা, আকাশ ভরে কত রঙের খেলা। এ যেন পৃথিবী খুশির মেলা, আকাশ ভরে কত রঙের খেলা। এই বসন্তে পথের প্রান্তে পাই পাই সে যে ছন্দ আনে, ও মন ভুলেছে দুয়ার খুলেছে, তারি ছোঁয়া সেই গানে। 1 2 3 চলে যে সারাদিন, হৃদয়ে বাজে বিন বুঝি সে জানে, ও
মন ভুলেছে, দুয়ার খুলেছে, তারই ছোঁয়া সেই গানে। আহা, কতদিন বাদে তোদের জন্য এই গানগুলো, তোরা তো গ্রুপে এগুলো গাসই না রে। আমি কত বানিয়ে বানিয়ে গাইলাম, যে যেখানে ভুলে গেছি সেখানে থামলাম না, দমলাম না, বানিয়ে বানিয়ে গাইলাম। আচ্ছা, তো এটার সঙ্গে অদিতি ম্যাচিং ম্যাচিং কবিতা শুনবো। আচ্ছা, এটার সঙ্গে আমি শ্রীজাতর একটা কবিতা বলছি। বয়স দিচ্ছে পিছিয়ে পড়ার ডাক, সময় রাখছে চোখের সামনে স্ক্রিন। ফাল্গুন তবে টানা পড়ে নেই থাক, সাথে সাথে ডাকে ভার্চুয়ালের দিন। আমাকে বরং প্রান্তিক বলে ভেবো, বসন্ত আর সামলাতে পারছি না। মাঝে মাঝে শুধু আর চোখে দেখে নেব, আমার স্ট্যাটাস শেয়ার করছো কিনা। গন্ধ আমাকে আলাপ করতে শেখায়, হাওয়া ডেকে বলে আছো নাকি ফেসবুকে। তবুও পারিনি পিছল সময় রেখায় প্রতি মুহূর্ত আপলোড করে দিতে। যদিও এখানে ভালোই লাগছে বেশ, কৃষ্ণচূড়ায় ভরে গেছে চারপাশ। মুখের আড়ালে লুকিয়ে রেখেছি ফেস, বুকের ভেতরে বসন্ত 12 মাস। মানে এই বৃষ্টিতেও বসন্তকে ভাবতে পারছি আমরা। ঠিক ঠিক ঠিক, আসলে বসন্ত তো একটা প্রতীক, একদম হ্যাঁ, একদম। সেটা নিয়ে যদি আমরা এগিয়ে চলতে পারি যতদিন পারি। ঠিক ঠিক। আর বসন্ত মানেই আমার সবসময় মনে হয় যে ইউথফুলনেসের যে প্রতীক বসন্ত, সেইটা কিন্তু যে কোনো জিনিসের মধ্যে ইন্টারপ্রেট করা যায়। মানে আমরা হয়তো এইটা আমাদের প্রচুর সময় কমপ্লেন থাকে যে যেটা আমরা এভরিডে করি, যেরকম যাদের যাদের বাড়িতে রোজ রান্না করতে হয়, তাহলে কিন্তু প্রথমেই তারা বলে যে রান্না করতে খুব বিরক্ত লাগে। এটা মানে কেউ খুব মনের আনন্দে রান্না করছে, এরকম দৃষ্টান্ত থাকে বটে, কিন্তু বিরল। কিন্তু সেখানেও যদি তার মধ্যেও একটা এনথুজিয়াজম, একটা নতুন কিছু, একটা নতুন রেসিপি ট্রাই করি, একটা নতুন করে কিছু করি, এই জায়গাগুলো যখন চলে আসে তখন মনোটনিটা একদম একদম, তো সেই জায়গাটা কিন্তু ডেফিনেটলি কাটে। নিবেদিতা মুখার্জি ঘোষাল বা সবার সাজুগুজুটাও খুব সুন্দর হয়েছে, খুব কালারফুল। থ্যাংক ইউ সো মাচ নিবেদিতা। পার্থপ্রতিমকে আমি গান ডিউ রেখেছি, মনে হলো যেন ছেলেবেলাকে ফিরে পেলাম, জলি দিয়ে এটা পাঠিয়েছো। আচ্ছা, ও আচ্ছা, মধুমিতা যায়নি, টিবেটে যায়নি, মধুমিতা রয়েছে হিমাচল প্রদেশেই। আর মধুমিতারও কিন্তু দেখতে দেখতে 5 বছর হয়ে গেল। আচ্ছা, তাহলে পঞ্চায়েত থেকে মধুমিতা এগিয়ে আছে। ওই 4 কমপ্লিট হয়ে আমারও 5 চলছে। ওর বোধহয় ওই একটু আগে পরে হয়েছে, মানে কেউ হারবে না। এবং এইটা ঠিকই যে আমরা তো আজ সমস্ত ওদের একাডেমিতে শেখা গানগুলোই আমরা আজ একসঙ্গে গাইছি। তো তোরা গাইতে গেলে তখন মনে হয় যে শুধু তোরা কত রকমের গান যে করিস একসঙ্গে, এইটা কিন্তু বড় ভালো লাগে। বলতে বলতে সুরজ ঝলমল ঢুকে গেছে, কি ভালো কবিতা শুনলাম। স্বাগতা আমাদের খেজুর লিখেছে অপূর্ব কবিতা। শুভ্রা চক্রবর্তী, ওয়েলকাম শুভ্রা, খুব সুন্দর অনুষ্ঠান। রুমনি আমাদের পোটলা মন্ত্রী ঢুকে গেছে, থ্যাংক ইউ। আর নবনীতা লিখেছে এই কবিতাটা ছোটবেলায় ফিরিয়ে নিয়ে গেল। প্রিয়ম রায়, আমি প্রিয়ম, আপনারা ভালোবাসা নেবেন আমার। থ্যাংক ইউ সো মাচ প্রিয়ম, আপনিও আমাদের সবার শুভেচ্ছা নেবেন। আচ্ছা, এইবারে প্রেমেন্দ্রনাথ সাহু সঙ্গে থাকুন, এক্ষুনি আমরা একটা গানে যাচ্ছি। এবার কি শোনাবি বল? ঝুনঝুন ময়না। আচ্ছা, কিসে গাইবি? 39 105 সি মাইনার। ঝুনঝুন ময়না নাচো না, তাথই তাথই নাচো না, বুলবুল পাখি গাও না, গুনগুন গুনগুন গাও না, দক্ষিণা গো বহো না, শনশন শনশন বহো না, মোর পিয়া ঘরে আজ এসেছে। ঝুনঝুন ময়না নাচো না, তাথই তাথই নাচো না, বুলবুল পাখি গাও না, গুনগুন গুনগুন গাও না, দক্ষিণা গো বহো না, শনশন শনশন বহো না, মোর পিয়া ঘরে আজ এসেছে। ও মেঘ বাদল সজল কেন আজ এমন দিন, ও সূরজ ঝলমল করো এখন আজ এমন দিন।
ঝলমল করো এখন আজ এমন দিন, ও ঝর্ণা বহনা ঝিঝির বহনা রিমঝিম, ও বহনা রিমঝিম। ঝুনঝুন ময়না নাচো না, তাথই তাথই নাচো না, বুলবুল পাখি গাও না, গুনগুন গুনগুন গাও না, দক্ষিণা গো বহনা, সংসার সংসার বহনা, মোর পিয়া ঘরে আজ এসেছে। ও বলেছি কত দিনের সকল মনো ব্যথা, ও পাগল মন শুনিতে চাহে না কোনো কথা। ও বলেছি কত দিনের সকল মনো ব্যথা, ও পাগল মন শুনিতে চাহে না কোনো কথা। প্রাণের মুকুতা ছড়াবো যথা তথা, ছড়াবো যথা তথা। ঝুনঝুন ময়না নাচো না, তাথই তাথই নাচো না, বুলবুল পাখি গাও না, গুনগুন গুনগুন গাও না, দক্ষিণা গো বহনা, শনশন শনশন গহনা, মোর পিয়া ঘরে আজ এসেছে। ঝুনঝুন ময়না নাচো না, তাথই তাথই নাচো না, বুলবুল পাখি গাও না, গুনগুন গুনগুন গাও না, দক্ষিণা গো বহনা, শনশন শনশন গহনা, মোর পিয়া ঘরে আজ এসেছে, মোর পিয়া ঘরে আজ এসেছে, মোর পিয়া ঘরে আজ এসেছে। বাহ, ভীষণ। এই যেটা আমরা ইউথফুলনেসের কথা বলছিলাম সেটারই। আর শান্তা মাম্মা ঢুকে গেছে, শান্তা মাও খুব তোদের অ্যাপ্রিসিয়েট করেছে, খুব ভালো লেগেছে অনুষ্ঠান, ছোটবেলায় ফিরে যাওয়ার কথা তুমিও বলেছো। প্রদীপ মুখার্জি, প্রদীপ দা ওয়েলকাম, আই বিকেম নস্টালজিক টু হিয়ার ইউর সং, ইজিলি রিকলিং মাই বয়হুড ডেজ, থ্যাংক ইউ সো মাচ। নবনীতা, ভীষণ সুন্দর একটা মনোগ্রাহী অনুষ্ঠান হচ্ছে। আমাদের বাঘিনী ঢুকে গেছে, তনুশ্রী দাশগুপ্ত ব্যানার্জি, মানে হ্যাঁ আরো দু চারটে সারনেম দিয়ে দে যাতে মানে আমার মোবাইল ছেড়ে বেরিয়ে যায় তোর নাম। আচ্ছা, দারুণ অনুষ্ঠান হচ্ছে, তোমাদের সবাইকে দারুণ লাগছে, থ্যাংক ইউ। আর দুজনের একটুখানি স্কুল লাইফের গল্প শুনবো, যে কিভাবে কিভাবে আলাপ, সেই 60-এর দশকে ফিরে যাব আমরা। না, বল। 60-এর না, আমাদের অতটা পিছিও না গো, অতটা পিছিও না। আচ্ছা। আমরা 80-র দশক। আচ্ছা বল। বছর পিছিয়ে আচ্ছা দিয়েছো। মুখে 20 বছর পিছিয়ে দিয়েছো, আমরা 80-র দশকে। হ্যাঁ, আমরা ক্লাস 5 থেকে আমরা একসঙ্গে পড়েছি। আর আমাদের স্কুলে না, আমরা বরানগর রাজকুমারী স্কুলে পড়েছি, তা আমাদের স্কুলে খুব একটা মানে সাংস্কৃতিক পরিমণ্ডল ছিল, বিভিন্ন আমাদের বন মহোৎসব হতো, তারপরে আমাদের যে শিক্ষক দিবস মানে টিচার্স ডেতে আমরা স্টুডেন্টরা মিলে টিচারদের উপহার দিতাম একটা অনুষ্ঠান, তাতে হ্যাঁ ক্লাস নিতাম, প্যারোডি গান লেখা হতো, সেগুলো সুর দিয়ে গাওয়া হতো। এইরকম করতে করতেই না আমাদের কিন্তু এই যে মানে গান শেখা বলো বা আবৃত্তি করাই বলো, এই যে ইন্টারেস্টটা ওখান থেকেই grow আগ্রহটা করে। ওখান থেকেই উঠে এসেছে, এবং আমাদের টিচাররাও প্রচন্ড আমাদের অ্যাপ্রিসিয়েট করছেন। সেটা ঠিকই, এবারে আমরা খাটতেনও প্রচুর। আর আমরা এটাই আমরা আজ ডিসকাস করছিলাম একটু আগে, যেহেতু আমরা সবাই এখানে অল মাদার্স, সত্যি কথা বলতে সেই বাংলা মিডিয়াম আর মানে যেন মনে হয় আমরা খুঁজে পাই না এখন গিয়ে। একদম। তো আমরা ওটাই বলছিলাম যে এখন যেটা সবচেয়ে বড় পরিবর্তন হলো শিক্ষা ব্যবস্থায়, সেটা হলো টিচার এবং স্টুডেন্ট বন্ডিং। আমাদের যে টিচাররা শুধু আমাদের চিনতেন তাই নয়, মা বাবাদের চিনতেন, একদম মানে নাম দিয়ে দিয়ে চিনতেন, অমুক দাদা তমুক দিদি, এবং ভয়ও দেখাতেন যে, এবং মা বাবারা এরকমও বলতেন যে তুই খাচ্ছিস না তো দাঁড়া, আমি পরের দিন গিয়ে অমুক দিদি বা অমুক দাদাকে বলে দেবো। মানে তার মানে কি, বাড়ির শাসনটাও কিন্তু টিচার করতে পারেন, এবং টিচারের শাসনটা বাড়িতে হতে পারে। আর আমাদের খুব মজা হতো, আমাদের গার্লস স্কুল ছিল তো, তা আমাদের ধরো নাটক হলো, যখন রবীন্দ্রনাথের নাটক হতো তখন তো মেয়েরাই ছেলে সাজতাম, নাচের সময়ও তাই। ঠিক, ঠিক। হ্যাঁ, কারুর পায়ের জুতো হয়তো ভাইয়ের জুতো নিয়ে এলাম, কেউ ধরো নায়ক হয়েছে তার জন্য, মানে সে একটা ভীষণ মজার দিন কাটিয়েছি আমরা। ছেলের রোলটা ম্যাক্সিমাম সময় অদিতি পেত। আর আমার আরেক বন্ধু ছিল রুম্পা বলে, ও এখন নেদারল্যান্ডে আছে, ও আর আমি দুজনে জোড়োয়া ছিলাম, মানে ছেলে মানে আমরা হব আর কি, এরকম একটা না, কিন্তু সেই বলি না যে কি জানি, আমাদের ছেলে মেয়েরা হয়তো আরেকটু যখন বড় হয়ে আমাদের মতো যখন শেয়ার করবে, ওদেরও হয়তো অন্যরকম একটা এনজয়মেন্ট। কিন্তু এটা বোধহয় প্রত্যেকটা জেনারেশনই বলে যে তার জেনারেশনটা একটু
বেটার ছিল এই সময়ের থেকে, না? তো এটা আমাদের মা বাবাদেরও বলতে শুনেছি যে তাদের জেনারেশনটা একটু বেটার। তবে কি বলতো, যেমন আমাদের স্কুলের টিচাররা যদি বকতেন, মানে বাড়িতে এসে যদি বলতাম যে আজকে না মানে পানিশমেন্ট পেয়েছি বা কিছু একটা বলতে চাইতাম না কিন্তু বুঝা যেত আর কি, হ্যাঁ, তখন মানে উল্টে আরো দুঘা পিঠের ওপর দিয়ে দিত। মানে এখন যেন আবার গিয়ে টিচারদের মানে এই যে ব্যাপারটা, এটা খুব খারাপ একটা সিচুয়েশন তৈরি করছে, মানে ওতে বন্ডিংটা আরো নষ্ট হয়ে যাচ্ছে স্টুডেন্ট টিচারদের মধ্যে। ঠিক। অনুরাধা লিখেছে থ্যাংক ইউ, আমার ব্লাউজের খুব প্রশংসা হয়েছে, থ্যাংক ইউ। শম্পা দে, শম্পা ওয়েলকাম। কি বৃষ্টি হচ্ছে গো আমাদের এখানে, বৃষ্টির সঙ্গে কবিতা গান বেশ লাগছে, থ্যাংক ইউ শম্পা। তো আমরা এবার পরের কি গান কবিতায় যাবো? আমি কবিতায় যাই একটা। আচ্ছা কবিতা। আচ্ছা, এই কবিতাটা কবি কৃষ্ণদুলাল চট্টোপাধ্যায়ের লেখা। এটা আঞ্চলিক ভাষায় লেখা একটা কবিতা। হ্যাঁ, আমাকে গয়না পরায় দে, আমাকে হেগুল পরায় দে, ফাগুন হাওয়ায় হিয়ায় আমার আগুন লাগিছে, কেননা বছর বাদে লাগর আমাক চিঠি পাঠাইছে। আমাকে নলক গড়ায় দে, আমাকে উড়না বেড়ায় দে, পাগলা হাওয়ায় পরাণ আমার হুতকে উঠেছে, কেননা বছর বাদে মরদ আমাক চিঠিতেও লিখেছে। আমাকে হলদ মাখায় দে, আমাকে সাবুন মাখায় দে, মনের বাদায় আজকে আমার পুলক জাগেছে, কেননা বছর বাদে স্বামী আমাক খবর পাঠাইছে। আমাকে পলা গড়ায় দে, আমাকে তরা পরায় দে, মাতলা হাওয়ায় হিয়া আমার ছলকে উঠেছে, কেননা বছর বাদে সাঙা তামায় লিতে এসেছে। আমাকে বালা গড়ায় দে, আমাকে মালা ঝুলায় দে, এই নতুন করে আজকে আমাক আবার সাজায় দে, কেননা আদর করে লাগর আমাক লিতে এসেছে। আমাকে গয়না পরায় দে, আমাকে হিগুল পরায় দে। কত রকমের আর গয়নার নাম শুনলাম যেগুলো স্পেশালি ডায়ালেক্টে, কি ভালো লাগলো শুনতে। তো এবার কি শোনাবি তোরা? কালো জলে আচ্ছা আচ্ছা, এটার সঙ্গে হ্যাঁ ঠিক ঠিক ঠিক। এর সঙ্গে রিলেট করেই কবিতাটা আমি বেছেছি। বাহ, ভেরি নাইস। মানে আমরা সেদিন তিনজনে মিলে বসে এইগুলোকে একটু সেট করে নিয়েছিলাম। 56 আর টেম্পোটা তুমি দেখে নাও, আর ই ফ্ল্যাট। কালো জলে কুচিলা তলে ডুবলো সনাতন, আজ সারানা কাল সারানা পাই যে দর্শন। নদীর ধারে চাষে বধু মিছাই গরুয়াস, ঝিরি হিরি বাঁকা নদী বইছে 12 মাস। কালো জলে কুচিলা তলে ডুবলো সনাতন, আজ সারানা কাল সারানা পাই যে দর্শন। নদীর ধারে চাষে বধু মিছাই গরুয়াস, ঝিরি হিরি বাঁকা নদী বইছে 12 মাস। চিংড়ি মাছের ভিতর করা তাই ঢালেছি ঘি, নিজের হাতে ভাত ছাড়েছি ভাবলে হবে কি। চিংড়ি মাছের ভিতর করা তাই ঢালেছি ঘি, নিজের হাতে ভাত ছাড়েছি ভাবলে হবে কি। চালের চুলা লম্বা কচা খুলি খুলি যায়, দেখি স্বামীর বিবেচনা কার ঘরে সমান। চালের চুলা লম্বা কচা খুলি খুলি যায়, দেখি স্বামীর বিবেচনা কার ঘরে সমান। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারানা কাল সারানা পাই যে দর্শন। নদীর ধারে চাষে বধু মিছাই গরুয়াস, ঝিরি হিরি বাঁকা নদী বইছে 12 মাস। মেদিনীপুরের আয়না চিরন বাঁকুড়ার ওই ফিতা, যতন করে মাদ্রি মাথা তাও যে বাঁকা সীতা। মেদিনীপুরের আয়না চিরন বাঁকুড়ার ওই ফিতা, আর যতন করে মাদ্রি মাথা তাও যে বাঁকা সীতা। পেছপাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, তিনি
দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার, তেজপাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার। কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছেন কোন ফুলেতে রাধা। কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছেন কোন ফুলেতে রাধা। কালো জলে কুচলা কালে ডুবলো সনাতন, আজ সারানা কাল সারানা পাইছে দর্শন। নদীর ধারে চাষে বধু মিছাই গরোয়াস, ঝিরি হিরি বাঁকা নদী বইছে 12 মাস, ঝিরি হিরি বাঁকা নদী বইছে 12 মাস, ঝিরি হিরি বাঁকা নদী বইছে 12 মাস। এইসব ইমেজারি গুলো কি সুন্দর না, যে ঝিরিহিরি বাঁকা নদী যেন একটা বয়ে যাচ্ছে, এবং তার পাশে গ্রামীণ জীবন, যেটা সত্যি এখনো শহরের জীবনের পাশে এখনো কিন্তু অনেকটা মন্থর গতি। এবং যে জন্য আমরা যখন দেখি না, যে যখন কোনো গ্রাম আমরা স্পেশালি বিকেল সন্ধ্যেতে পাস করছি, একদম নির্ঝুম হয়ে গেছে, হয়তো টিম টিম করে কোনো চায়ের দোকানে আলো জ্বলছে, এক দুজন দেখা যাচ্ছে। হ্যাঁ, তো আমরা ভাবি না বাবা সন্ধ্যেবেলা আমাদের কত কি করার থাকে, এই যে একটা নিস্তরঙ্গ জায়গাটা। চাঁদের আলোটাও কত সুন্দর লাগে, তুমি সেই মোবাইলের টর্চ জ্বালাতে দিচ্ছিলে না? এটা ঠিকই যে চাঁদের আলোটাকেই আমরা অ্যাপ্রিসিয়েট করতে, হ্যাঁ, আমরা ভুলে গেলাম। সুবীর দা ওয়েলকাম জানাই। দিদি ভাই খুব ভালো ভালো গান কবিতা শুনছি, তোমাকেও তোমার একাডেমির সকলকে অনেক অনেক শুভেচ্ছা। কালারফুল শাড়িতে খুব সুন্দর লাগছে সবাইকে, থ্যাংক ইউ সুবীর দা, খুব এনজয় করছি আজকের দিনটা। অনুরাধা পাঠিয়েছ, থ্যাংক ইউ অনুরাধা। 25শে বৈশাখের অনুষ্ঠানের কথা আবার সবাইকে মনে করিয়ে দাও। আর ধানের খেতে বা মেঘের কোলে রোদ কি লিস্টে আছে? লিস্ট আমরা এখন প্রকাশ করবো না, কারণ আমরা এন্টায়ারটা ফেসবুক লাইভ করব, এবং 25শে বৈশাখ সত্যি আমাদের অনুষ্ঠান আসছে। আমরা মে মাস পড়লেই আমরা সবাইকে মনে করিয়ে করিয়ে হন্যে করে দেবো। অলোক সরকার, অলোকদা ওয়েলকাম জানায়, খুব ভালো লাগছে আপনাদের গান কবিতার আসর, ফ্ল্যামবয়েন্ট প্রাণবন্ত রিমঝিমঝিম বৃষ্টি গানটি পারলে শোনাবেন। অলোকদা কিছু গানের আজ ডিউ স্লিপ দিয়ে দিচ্ছি, যেহেতু ওরা একটু গান কবিতার না বেশ খেটে খুঁটে একটা ম্যাচিং কম্বিনেশন তৈরি করেছে। মধুসন্ধ্যা গুপ্ত ওয়েলকাম, সেই করোনা লকডাউন থেকে লাইভ প্রোগ্রাম ডেইলি দেখছি, এখনও এত ভালো লাগে, সবাইকেই শুভেচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। সারদি ওয়েলকাম, সারদি একটু আগেই আমাদের ক্লাসে ঢুকে খুব সুন্দর গান গেয়েছো, থ্যাংক ইউ ফর শেয়ারিং। আর মধুসন্ধ্যা, আচ্ছা মধুসন্ধ্যা এখন দিল্লিতে আছো। আচ্ছা, জলি ঘোষ, আমাদের জলি ক্যানাডা থেকে, জলি লিখেছে আমিও ছেলের রোল করেছি, যারা একটু লম্বা হয় বোধ হয় তাদের অটোমেটিক্যালি না ওই কাজল পেন্সিল দিয়ে সরু গোফ বানিয়ে কোচা কোচা দাড়ি বানিয়ে হয় ডাকাত সর্দার, নয় রাজপুত্র, মানে যখন যেরকম ডিমান্ড সেটা করে দেওয়া হয়। সোনালি লিখেছে প্রতিমাদির গানের সাথে যদি সিট অ্যান্ড ডান্স হয় খুব ভালো। হ্যাঁ, ওদের কিন্তু এই আইটেমটা, ওরা তো দুজনেই আইটেম গার্লস দুজনেই, তো আর আমাদের বাঘিনী দুজনের এই আইটেমটা কিন্তু খুব হিট, সিট অ্যান্ড ডান্স, এবং সেটা হবেও আমাদের 25শে বৈশাখে। ওরা হাত পা নেড়ে বিশেষভাবে নৃত্য করবে। শ্রাবস্তি আমাদের নারদ লিখেছে ক্লাস 9-এ ডিম্পল কাপাডিয়ার মতন হেয়ার কাট করেছিলাম। আচ্ছা, ফার্স্ট টার্মে ম্যাথসের নাম্বার কম এসেছিল, ম্যাথসের ম্যাম আমার মাকে ডেকে বলেছিলেন আমাকে হেয়ার কাট কেন করানো হয়েছে, তাই আমার নম্বর কম এসেছে। এটা আমার লাইফের একটা বিশেষ ঘটনা। আমরা তো স্কুলের কথা বলছিলাম এখানে, নারদ তুই একটা মানে বিরাট একটা ঘটনা বলি, এবং তুই যেটা আমরা নারদের ভীষণ অ্যাপ্রিসিয়েট করি সেটা হলো ওর চুলটা, একদম মানে কোমর, অত বড় চুল সত্যি দেখা যায় না, গোজও অনেক, মানে চুলের গোজটাও অনেক, মানে কি যত্ন ওর, মানে সিক্রেটটা কি জানতে হবে। সবাইকে খুব সুন্দর লাগছে, নবনীতা পাঠিয়েছিস, আমরা আরও কমেন্টে আসবো। আর কদম, আমি দেখছি কদম অনেক দিন বাদে ঢুকেছি, কদম আমাদের কাছে অনেক দিন গান শিখেছে, আমার খুব প্রিয় একজন মানুষ। কদম, তোকে ওয়েলকাম জানাই, আশা করি তোরা দুজনেই ভালো আছিস। নন্দিনী দাশগুপ্ত ওয়েলকাম, পিন্টু পিসি ঢুকে গেছে, দুখানা হাত পাঠিয়েছিস কিপ্টের মতো, আমার মানে হাজবেন্ডের বন্ধুর ওয়াইফ, ও আমার এখন বন্ধুই হয়ে গেছে। বাহ, ভেরি নাইস। রুবি সেনগুপ্ত, রুবি ওয়েলকাম জানাই।
আমার পিসি। ও আচ্ছা আচ্ছা, আপনাকে ওয়েলকাম জানাই। পিন্টু পিসি লিখেছে প্রাট আর ছন্দা দারুণ। পাপিয়া দাশগুপ্ত, খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে, থ্যাংক ইউ পাপিয়া। প্রদীপ মুখার্জি, প্রদীপ দা, নাইস ফোক সং, এনজয়িং ভেরি মাচ। গানগুলো দারুণ করছি, সেটা সুরজ ঝলমল পাঠিয়েছে। আর পিন্টু পিসিও লিখেছে দারুণ। আচ্ছা, এবারে কি গান কি কবিতা? কবিতাটা শুনে হয়তো গানটা সবাই ধরতে পারবে, তাহলে কবিতাটা আগে বলেছি। কবি বিষ্ণুদের 7 ভাই চম্পা। চম্পা, তোমার মায়ার অন্ত নেই, কত না পারুল রাঙানো রাজকুমার, কত সমুদ্র, কত নদী হয় পার, বিরাট বাংলাদেশের কত না ছেলে অবহেলে সয় সকল যন্ত্রণা। চম্পা, কখন জাগিবে নয়ন মেলে। চম্পা, তোমার প্রেমেই বাংলাদেশ কত না সাঙন রজনী পোহালো বলো। গৌরী শৃঙ্গ মাথা হেঁট টলমল, নিষিদ্ধ দেশে দীপঙ্করের শিখা, চীনে জলে হয় মঙ্গোলিয়ায় লেখা। চম্পা, তোমায় চিনেছিল সিংহল, তোমাকে খুঁজেছে জানো কি কৃষকে নৃপে, অশ্বের খুঁড়ে লাঙলের ফলা টেনে, হাতুড়ির ঘায়ে কাস্তের বাঁকা শানে, ভাটিয়ালি গানে কপিল মুনির দ্বীপে, কলিঙ্গে আর কঙ্কনে গুর্জরে। চম্পা, তোমার 7 ভাই গান করে। বা আজ অদিতি ভীষণ সুন্দর সুন্দর গানের সঙ্গে কবিতা ম্যাচ করে বেছে এনেছেন, এবং আমি আজ এটা ওকে ইমপ্রম্পটুই রিকোয়েস্ট করছি, অদিতির যদি নিজের লেখার কোনো অংশ যদি মোবাইলে তোমার থাকে তাহলে সেটা একটুখানি। ও এরপরে আছে কি শুধু আমাদের ভাইবস? কারণ আমি বলছিলাম না যে লেখাটার মধ্যে থেকে একটা অন্য ডাইমেনশন সবসময় বেরিয়ে আসে, তাহলে সেটার জন্য সবার একটু অপেক্ষা। এখন ওরা গাইবেই না, তোরা গাইবেই এখন, আচ্ছা ওদের রুখে রাখা যাবে না। আচ্ছা 116 মানে আমরা এখন ঠাকুমার ঝুলিতে চলে যাচ্ছি। ডি মাইনার। 116 বললি? ঠিক ঠিক। সি শার্প ডি মাইনর, ডি মাইনার হয়েছে তো। চম্পা জাগরে জাগরে, ঘুম ঘুম থাকে না ঘুমেরই ঘোরে। একটি পারুল বোন আমি তোমার, আমি সকাল সাজে শত কাজের মাঝে তোমায় ডেকে ডেকে সারা দাও, সারা গো সারা। ও 7 ভাই চম্পা জাগরে জাগরে, ঘুম ঘুম থাকে না ঘুমেরই ঘোরে। একটি পারুল বোন আমি তোমার, আমি সকাল সাজে শত কাজের মাঝে তোমায় ডেকে ডেকে সারা দাও, সারা গো সারা। ও 7 ভাই চম্পা জাগরে। ও 7 ভাই চম্পা গো রাজার কুমার, কোথায় পক্ষীরাজ ঘোড়া তোমার তলোয়ার। ও 7 ভাই চম্পা গো রাজার কুমার, কোথায় পক্ষীরাজ ঘোড়া তোমার তলোয়ার। আজও রাজার দেশে ঘোরে ছদ্মবেশে, ডাইনি সর্বনাশীরা খুশিরা আবার। 7 ভাই চম্পা জাগরে জাগরে, ঘুম ঘুম থাকে না ঘুমেরই ঘোরে। একটি পারুল বোন আমি তোমার, আমি সকাল সাজে শত কাজের মাঝে তোমায় ডেকে ডেকে সারা দাও, সারা গো সারা। ও 7 ভাই চম্পা জাগরে। আর রাজবাড়ি সৎ রানী মায়ের ঘরে, ফিরে যাব না যাব না যাব না রে। আর রাজবাড়ি সৎ রানী মায়ের ঘরে, ফিরে যাব না যাব না যাব না রে। ঘরে
সাত ভাই চম্পা জাগরে। আসলে চৌধুরীর যে কোনো কম্পোজিশন এটা একটা গাওয়া একটা আলাদা ভালো লাগা। দেবলীনা লিখেছে যে মধ্যপ্রদেশ থেকে দেবলীনা দেখছে এবং ওদের ওখানে লোডশেডিং, ও লোডশেডিংয়ে বসে বসে মোবাইলে আমাদের এই স্ট্রিমিংটা দেখছে এবং খুব ভালো লাগছে বলেছে। আমি সেজন্য বলি না যে আমাদের আনন্দের 1 ঘন্টা কত বড় একটা ইউনিফাইং জায়গা, যেখানে কোনো স্ট্রেস টেনশন, এত সোশ্যাল পলিটিক্যাল সব যে ঝামেলা, সবার যে এত মাথা গরম, সবাই এত অধৈর্য, তার মধ্যে একটুখানি সময় আমরা যেখানে একটু গানের মধ্যে দিয়ে জীবনকে সেলিব্রেট করি। দিদি আজ গান ও কবিতা শুনে একদম তরুণ বয়সে ফিরে গেলাম, যদিও নিজেকে এখনো যুবকই মনে হয়। অনুষ্ঠানে একটু কয়েকদিন আগে কিন্তু আশিস বিশ্বাস কিন্তু দাদু হয়েছে। আর যুবক থাকা আশিস তোমার চলবে না, তুমি এখন সার্টিফাইড গ্র্যান্ডফাদার। তো শুভ্রা লিখেছে গান কবিতা দারুণ অনুষ্ঠান হচ্ছে আমাদের পিন্টু পিসি। সুজাতা ব্যানার্জি লিখেছো খুব ভালো গান কবিতা শুনছি, থ্যাংক ইউ সুজাতা। মঞ্জুলেখা ভট্টাচার্যও লিখেছে দারুণ অনুষ্ঠান হচ্ছে। আর শম্পা লিখেছে আমাদের অনুষ্ঠানে আসবে। শম্পা মোস্ট ওয়েলকাম। যারা যারা আসতে পারবে ফেসবুক ফ্যামিলি একাডেমি ফ্যামিলি, আমরা তো সমস্ত ডিরেকশনস দিয়ে দেবো, গুগল ম্যাপেতে ম্যাপ লোকেশন দিয়ে দেবো, তার সঙ্গে রিমাইন্ড করে দেবো। বুলা মিশ্র, রিজু কেমন আছে? বুলাদি, রিজু তো ওই স্লোলি রিকভারিং, কিন্তু এমনি ঠিক আছে। লাইভ হয়ে গেলে যেরকম আমি বৃষ্টি বাদলার মধ্যেই দৌড়ে চলে যাবো রিজুর কাছে। কবিতাটা ওয়াও, এটা শুভ্রা চক্রবর্তী লিখেছে। আত্রেই ভৌমিক লিখেছেন খুব সুন্দর, থ্যাংক ইউ আত্রেই। আমার দিদি। আচ্ছা আত্রেই, আপনাকে বিশেষ করে ওয়েলকাম। এবং বনসাই আমাদের কেমন গায় সেটা শুনতে অবশ্যই আপনাকে স্পেশালি আমন্ত্রণ রইল আমাদের 25শে বৈশাখ 9th মে শনিবারের অনুষ্ঠান। খুব ভালো দিন পড়েছে শনিবার, এমনিতেই উইকেন্ড, তার সঙ্গে 25শে বৈশাখের ধারে কাছে এত রবি ঠাকুর মনে থাকে। এবং আমরা এবারে এই অনুষ্ঠানে ভীষণ চেনা কিছু রবি ঠাকুরের গান আমরা সোৎসাহে গাইছি। আমরা অনেক দিন ধরে 3 মাস বোধহয় আমরা রিহার্সাল করছি, আমরা বহুদিন ধরে খুব সিরিয়াসলি প্রিপেয়ার করছি। দূরের বন্ধুরা তো ফেসবুকে দেখতেই পাবেন, কিন্তু যারা কাছের বন্ধুরা আসা সম্ভব হবে আপনারা এলে কিন্তু আমরা খুব খুশি হব। এবং আপনারা মূল্য দিয়ে পারমিতার দোকান থেকে অপূর্ব ওর রান্না খেতে পারেন। আমাদের ধর্নিমের কালেকশনে প্রচুর গয়না শাড়ি থাকবে, সেগুলোও কিনতে পারেন। সো আমাদের একটা খুব সুন্দর রবি ঠাকুরকে নিয়ে আমরা একটা হট্টবেলার আয়োজন করছি। আচ্ছা এবার কি গান কি কবিতা? এবার আমরা যাই কাল মে ডে। হ্যাঁ, আচ্ছা। তাই একটু ওই মে ডের উদ্দেশ্যে, মানে শ্রম দিবস, তাই তার উদ্দেশ্যে আমার লেখা একটা কবিতা পড়ছি। তার সাথে আমাদের গানও চলবে মোটামুটি সেই ধারাতেই। কবিতাটা এই মানে গতকাল প্রকাশ হয়েছে, ঠিক আছে, পথ নামে একটি পত্রিকায়। ইতিহাস তুমি কার? বারবার মনে প্রশ্ন জাগে, ইতিহাস তুমি কার? প্রথম যে মানুষ আদিম সাম্যবাদী সমাজে নিয়ে এসেছিল ব্যক্তিগত সম্পত্তির অধিকার, তার? না যে মানুষ প্রথম আগুন জ্বালাতে শেখালে, ফসল ফলাতে শেখালে, ঘর বাঁধতে শেখালে, বাঁধ দিতে, ভালোবাসতে শেখালে, তার? রাজার আস্ফালন, বণিকের দম্ভ, যুদ্ধের বিভৎসতা, নাকি সভ্যতার বেদিমূলে ঘাম রক্ত তিল তিল করে দিয়ে যে নামহারা মানুষগুলো গড়ে তুলেছে সভ্যতার এই তিলোত্তমা মূর্তি, তার? শোনো রাজনীতির বাদশারা, ধর্মের ধ্বজাদারি পেয়াদারা, রথের ওপর বসে থাকা দম্ভ নয়। ইতিহাস বলে রথের রশিতে টান দেয়া, মহাকালের চাকা ঘোরানো সেই সব মানুষের কথা। বারবার ভেঙে পড়া বিধ্বস্ত সাম্রাজ্যকে নতুন নতুন রূপে গড়ে তুলেছে যারা, তারা কোনো রাজা বা সম্রাট নয়, তারা সবাই খেটে খাওয়া দিন মজুর। প্রেম সৌধ, স্মৃতিসৌধ, বিজয় স্তম্ভের ভিতরে লেখা আছে কাদের নাম? কোনো সম্রাটের, না লক্ষ লক্ষ শিল্পী শ্রমিকের? দিন বদলের গান শোনানো মানুষের কথা। এসো কৃষক, এসো শ্রমিক, এসো জ্ঞানী, এসো বিজ্ঞানী। শ্রমকে পুঁজি করেছ যারা, তারা ভিড় করে এসো। মানবের ইতিহাস আজ রচনা হোক নবচেতনায়। বাহ কি সুন্দর, ভেরি নাইস। কি গাইছে ঈশ্বরদা? আচ্ছা বাহ। 84 136 B minor.
আচ্ছা, আমরা শেষ গানে যাচ্ছি? ও, সেটা তুমি বুঝতে পারিনি। আচ্ছা, আমরা শেষ গানে যেহেতু যাচ্ছি, সেখানে সবাইকে তিনজনকেই থ্যাংক ইউ বলা, যে ওরা তিনজনে মিলে এত সুন্দর করে নিজেদের মধ্যে রিহার্সাল করে একটা জায়গা থেকে এই যে কিছুক্ষণের একটা পথ চলাটাকে তৈরি করেছে। তো এই জার্নিটা আপনাদের সকলের এত ভালো লেগেছে, এটা অনেকজনের মেসেজ দেখলাম। তাহলে এই শেষ গানে যাওয়া, এটা ওরা ডক্টর ভূপেন হাজারিকার একটা গান দিয়ে শেষ করছে, এবং সেখানেও মানবতার কথা এবং স্টেটাস ডিফারেন্সের কথা এত সুন্দর করে উঠে আসে। সামাজিক জায়গাটা ডক্টর হাজারিকা তো ভীষণ সুন্দর করে বারবার করে তুলে ধরেছেন। সেই জন্য আমার সবসময় মনে হয় যে চেতনার কথা গানের মধ্যে, কবিতার মধ্যে আসে, তা কিন্তু আরো বেশি করে হৃদয় স্পর্শ করে। মানে ওরা যখন ঠিক করলো এই গানটা করবে, তখন আমার মনে হলো যে তাহলে এই কবিতাটা আমরা গানের সঙ্গে করি। এবং এটার সঙ্গে এসব গান কখনো পুরনো হয় না একদম। এবং অদিতির একটা নিজের লেখাও আমাদের শোনা হয়ে গেল। এবং এটা তো সত্যি যে আগামীকাল তো মে ডে, মানে মে দিবস, তো সেখানে সবাইকে শুভেচ্ছা জানানো, একটা ছুটির দিন নয়, মে শ্রমিক দিবস। সেখানে আমরা সবাই যেরকম ভাবে শ্রমজীবী মানুষ, আমাদের সকলেরই এই দিনটাতে আলাদা করে প্রত্যেকেই আমরা শ্রম করছি, তাই না? মানে আমরা কিন্তু প্রত্যেকেই শ্রমজীবী, তাই না? প্রত্যেকেই যে যার মতো জায়গা থেকে আমরা আমাদের শ্রম দান করছি এই সমাজে, সেটাই বলা। প্রদীপ কুমার ঠাকুর, আমরা অন্তরা চৌধুরীর গান নিশ্চয়ই আরেকটা দিন, সোমবার দিন সবাই চলে আসবেন ভারতীয় সময় রাত 10:30টায়। আমাদের একটু সময়টা ফ্লেক্সিবল থাকে, স্পেশালি যেদিন অতিথিরা থাকেন তাদের কনভিনিয়েন্সটা মাথায় রেখে। কিন্তু যেদিন আপনাদের সঙ্গে আমার গান বৈঠক হয় সেদিনের সময়টা ফিক্স থাকে ভারতীয় সময় রাত 10:30টায়। যে গানগুলোর অনুরোধ রইল আপনাদের, সেগুলো সব আমি সোমবার দিন আমাদের ম্যাগনিফিসেন্ট মানডেতে শুনিয়ে দেব। এবং আজকের আমরা শেষ গানে যাচ্ছি। কয়েকজন যাদের নাম মিস করে গেছিলাম, যে তাদের নামগুলো পড়ে দিই। আশুতোষ সেনগুপ্ত, আচ্ছা, মেসমশাই খুব ভালো একটি মেয়ে পেয়েছেন, আমরা ওর প্রচুর পিছনে লাগি, কিন্তু সেটা ও সবসময় খুব হাসে, কী বা করবে বেচারা, কিন্তু ভীষণ ভীষণ ভালো মেয়ে, আমাদের ভীষণ পছন্দের ছাত্রী। আর ঠিকই অনুরাধাও লিখেছে এইসব গান পুরনো হবে না। শিখা দত্তর গুড ইভিনিং দেখেছি। নন্দা চক্রবর্তী, ও আচ্ছা, আমি তো একটা করে নতুন নাম দেখছি, সঙ্গে সঙ্গে পঞ্চায়েত থেকে ঘুরছি। কবিতা ও গান খুব ভালো লাগছে। সর্বাণী ভট্টাচার্য, অপূর্ব সুন্দর, আমি জানি না বলে অনেক দেরিতে অংশগ্রহণ করলাম, ধন্যবাদ সর্বাণী। এবং সেজন্যই বলি যে একটু শেয়ার করলে না লিঙ্কটা, প্রচুর সময় ফেসবুকে যারা আমাদের রীতিমতো ফ্যান ফলোয়ার্স হিসেবে টপ ফ্যান থাকেন, যারা, তাদেরও কাছে নোটিফিকেশন পৌঁছয় না। সেই জন্য আপনাদের একটু মাঝে মাঝে বলি, শেয়ার করলে আমরা একটু নতুন বন্ধুদের সঙ্গে পাই। অভিজিৎ মিত্র, অভিজিৎ বাবু, এই আপনার মেসেজ দেখলাম। আমাদের এইজি আর এনএমএ হলো বেস্ট, এটা আমাদের বাঘিনী পাঠিয়েছে। মালবিকা রায়চৌধুরী, মালবিকা দি, খুব সুন্দর হলো প্রোগ্রাম, সবাইকে অপূর্ব লাগছে। মঞ্জুরি ভট্টাচার্য, আচ্ছা, আনন্দের 1 ঘন্টা, সত্যি এত আনন্দেরই হয়। থ্যাংক ইউ সো মাচ মঞ্জুরি। জলি লিখেছো দারুণ, কি সুন্দর লাগলো সবাইকে। বুলবুলও লিখেছে দারুণ অনুষ্ঠান হচ্ছে। পিন্টু পিসি, তোরও মেসেজ দেখলাম। ছন্দারও দেখলাম, সবাইকে খুব ভালো লিখেছি। সুদীপ্ত মজুমদার লিখেছেন, বা অসাধারণ, থ্যাংক ইউ সুদীপ্ত। মৌসুমি আমাদের সর্ষে লিখেছে, আজকের সন্ধ্যা অসাধারণ, কবিতা এবং গানে জমজমাট। তাপস কুমার ভট্টাচার্য, আগামীকাল শ্রদ্ধেয় মান্নাদের জন্মদিন, ও কেন এত সুন্দরী হলো, বা সবাই তো সুখী হতে চায় না, নয় সবাই তো সুখী হতে চায়, সবাই তো সুখী হতে চায় না, সবাই সুখী হতে চায়। আর তাপসবাবু, আপনারই কথার রেফারেন্সে বলি যে আমাদের আগামীকাল মান্নাদের জন্মদিন উপলক্ষে তার সঙ্গে আরেকজন মানুষেরও জন্মদিন আগামীকাল, সেটা চমক হিসেবে রইল। তো আমাদের একটা মিউজিক ভিডিও প্রকাশিত হবে, তো সেইটা সবাইকে একটু চোখ রাখতে বলবো। একটু এই 1 তারিখ পড়লেই সেটা পাবলিশড হয়ে যাচ্ছে, সেইটা একটু সবাইকে দেখতে বলবো। তার সঙ্গে আনন্দের 1 ঘন্টা, 3 জনকেই, অদিতি, ছন্দা এবং প্রতিমা, 3 জনে এবং আমি আমাদের তরফ থেকে সবাইকে শুভেচ্ছা, শুভরাত্রি জানিয়ে আজ ওদের শেষ গান। দোলা এ আঁকা বাঁকা
পথে মোরা কাঁধে নিয়ে ছুটে যাই রাজা মহারাজাদের দোলা এ দোলা এ দোলা এ দোলা এ আমাদের জীবনের ঘামে ভেজা শরীরের বিনিময়ে পথ চলে দোলা এ দোলা এ দোলা এ দোলা এ হেয়া না হেয়া না হেয়া না হেয়া এ হেয়া না হেয়া না হেয়া না হেয়া এ দোলা এ দোলা এ দোলা এ দোলা দোলার ভিতরে ঝলমল করে যে সুন্দর পোশাকের সাজ আর ফিরে ফিরে দেখি তাই ঝিকমিকি করে যে মাথায় রেশমের তাজ দোলার ভিতরে ঝলমল করে যে সুন্দর পোশাকের সাজ আর ফিরে ফিরে দেখি তাই ঝিকমিকি করে যে মাথায় রেশমের তাজ হায় মোর ছেলেটির উলঙ্গ শরীরে যেইটু জামানে খোলা দু চোখে জলে মনটাকে বেঁধেছে তবু বয়ে যায় দোলা এ দোলা এ দোলা এ দোলা এ হেয়া না হেয়া না হেয়া না হেয়া এ হেয়া না হেয়া না হেয়া না হেয়া এ দোলা এ দোলা এ দোলা এ দোলা যুগে যুগে ছুটি মোরা কাঁধে নিয়ে দোলাটি দেহ ভেঙে ভেঙে পড়ে ও পড়ে ঘুমে চোখ ঢুলু ঢুলু রাজা মহারাজাদের আমাদের ঘাম ঝরে পড়ে ও পড়ে যুগে যুগে ছুটি মোরা কাঁধে নিয়ে দোলাটি দেহ ভেঙে ভেঙে পড়ে ও পড়ে ঘুমে চোখ ঢুলু ঢুলু রাজা মহারাজাদের আমাদের ঘাম ঝরে পড়ে ও পড়ে উঁচু ওই পাহাড়ে ধীরে ধীরে উঠে যায় ভালো করে পায়ে পা মেলায় উঁচু ওই পাহাড়ে ধীরে ধীরে উঠে যায় ভালো করে পায়ে পা মেলায় হঠাৎ তাদের থেকে পিছলিয়ে যদি পড়ে আর দোলা যাবে না গো দোলা রাজা মহারাজার দোলা বড় বড় মানুষের দোলা এ দোলা এ দোলা এ দোলা এ একা বাঁকা পথে মোরা কাঁধে নিয়ে ছুটে যাই রাজা মহারাজাদের দোলা এ দোলা এ দোলা এ দোলা এ আমাদের জীবনের ঘামে ভেজা শরীরের বিনিময়ে পথ চলে দোলা এ দোলা এ দোলা এ দোলা এ হেয়া না হেয়া না হেয়া না হেয়া এ হেয়া না হেয়া না হেয়া না হেয়া দোলা এ 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 দোলা আজকের মতো সবাইকে নমস্কার জানিয়ে আমাদের আনন্দের 1 ঘন্টা থ্রিলিং থার্সডে শেষ করলাম। নমস্কার। এই তো ফিনিশ হয় না রে, দেখো আমি করে দিচ্ছি। দাঁড়া, হ্যাং হয়ে গেছে। দেখিয়ে দাও। আমরা যতক্ষণ না ফিনিশ করতে থাকবো আপনারা কিন্তু হাত পাঠাতেই থাকুন, আমরা অনুষ্ঠান শেষ করতে পারছি না। ফিনিশ হচ্ছে নাই বা কেন?